বন্ধুরা নমস্কার, সত শ্রী আকাল, সবাইকে ধন্যবাদ। তো আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর যোগাসন স্পোর্টস ইউনিট। তো সবাই শুনলে হয়তো একটু অবাক হতে পারেন, যোগাসনটা আবার স্পোর্টস কিভাবে হলো। তো আজকের ভিডিওটি বন্ধুরা এ নিয়েই, যোগ আসনটা কিভাবে স্পোর্টস হলো। তো আপনারা নতুন করে জানবেন বা অবগত হবেন যে ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যোগকে নিয়ে। তো বিশ্বের মধ্যে নেতৃত্ব করতে যাচ্ছে আগামী দিনে আমাদের ভারতবর্ষ, যার বিষয়টা হচ্ছে যোগাসন স্পোর্টস। তো যোগাসনকে খেলার আওতাধীন আনা হয়েছে এবং এটা অলিম্পিক খেলার মধ্যেও আওতাধীন হয়ে গেছে। শুনে খুশি হবেন, আমাদের পৌরাণিক ভারতবর্ষের পৌরাণিক নামগুলো আবার নতুনভাবে অর্জন করতে যাচ্ছে। তো আমি একটু বিস্তৃত বলতে যাচ্ছি। তো যোগাসনটা স্পোর্টস কিভাবে হলো। যোগাসনের মধ্যে যেগুলা কিছু আসনের পোজ রয়েছে, এই পোজগুলোকে সুন্দরভাবে সঠিকভাবে প্লেসমেন্ট করানোই হচ্ছে যোগাসন স্পোর্ট। তো এই প্লেসমেন্টগুলো করার যে তীক্ষ্ণতা, করার যে সিস্টেম, এই সিস্টেম কেউ না কেউ অথরাইজড করবে। তো আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের ভারতবর্ষের বিখ্যাত সরকারি ইনস্টিটিউট সাই। তো এই সাইয়ের আমি একটা মাঠে এসেছি, এখানের মধ্যে যোগাসন স্পোর্টস এর কোচিং নিতে, কোচ হিসাবে। প্রত্যেকটা গেমেরই কোচ থাকেন। তো আমাদের কাজ হচ্ছে কোচিং করা। তো কিভাবে প্লেয়ারদের আমরা তৈরি করবো তারই ট্রেনিং নিতে। তো আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো এটা কোথায় অবস্থিত, কিভাবে আমরা এসেছি এখানে। এই ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা সবাই লেগে থাকবেন ভিডিওর মধ্যে। তো যে আমি যে বলছিলাম, সাই SAI স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তো আপনারা যদি এখানে আসেন তাহলে প্রথমেই দেখবেন একটা বিশাল রাজপ্রাসাদ রয়েছে। তো এটা পৌরাণিক কোনো রাজার রাজপ্রাসাদ, একদম আমরা যেভাবে টিভিতে দেখি বা সিনেমায় দেখা হয় রাজপ্রাসাদ, ঠিক এইভাবেই। এর সামনে মাঠ রয়েছে, বিশাল বড়। এই দেখেন রাজাদের রাজপ্রাসাদ রয়েছে। তো আমি কেন দেখাচ্ছি, এটা আসার পর আপনারা চিনতে পারবেন যে আপনারা এই জায়গায় যে ঠিকই এসেছেন। তো এই আসার জন্য প্রথমে আমাদের ত্রিপুরা থেকে আসতে হলে, প্রথমে যদি আপনি বাই এয়ার আসেন তাহলে তো আগরতলা আসতে হবে, না হলে তো আপনার ট্রেনে হলে পাঞ্জাবের পাটিয়ালাতে এটা অবস্থিত। তো আমি কিভাবে এসেছি তার ভিডিও তুলে দিতে। এখানে কে আছে? মৌসুমীদের সঙ্গে কেটা আছে? আরেকজন। আমরা আগরতলা থেকে দিল্লি পর্যন্ত আকাশ মার্গে এসেছি, তারপর দিল্লি থেকে পাটিয়ালা এসেছি বাই ট্রেনে। তারপর নামার পরেই আমরা ওইখানে, আমরা ত্রিপুরা থেকে সর্বমোট 8 জন এসেছি, এর মধ্যে 4 জন শিক্ষক এবং 4 জন শিক্ষিকা এই সাই বোর্ডের মধ্যে যোগাসনের কোচ ট্রেনিং প্রোগ্রাম করার জন্য। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে বাচ্চাদের কিভাবে নতুন নতুন আসন, ব্যায়ামগুলো প্র্যাকটিস করানো হবে, কিভাবে কঠিন কঠিন আসনগুলো তোলা যাবে, তার এই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ পদ্ধতিগুলি দেখানো হবে। এগুলো আমরা শিখতে এখানে এসেছি। আর এগুলো অর্গানাইজ করছেন যোগাসনা ভারত এবং ওয়ার্ল্ড যোগাসনা। বাবু, কেমন লাগছে সাইয়ের 1 নম্বর গেটে এসে? হিউজ ঠান্ডা, হ্যাঁ, ওয়েদার নর্মাল, হ্যাঁ ভালোই লাগতেছে এখনো পর্যন্ত। আচ্ছা, বাকি আশা করি সব ঠিকঠাক যাবো। ঠিক আছে ঠিক আছে। এই হলো আমাদের একদম ফ্রন্ট গেট। আমরা ফাইনালি এখানে এসেই গেছি। ভারতীয় খেল প্রাধিকরণ। আমরা পুরো দিন পরিশ্রম করার পরে এখন টাইম আনুমানিক 11টা বাজছে। আমরা সাই 1 নম্বর গেটের মধ্যে এসে পৌঁছে গেছি। সবাই একসঙ্গে ছবি তুলুম এখানে। সব